আসসালামু আলাইকুম। অবশেষে বৃষ্টির দেখা পেল খুলনাবাসী, খুবই অল্প পরিসরে, যদিও বা খুবই অল্প পরিসরে বৃষ্টি। হাত ভিজতে অনেক টাইম লাগে, অনেক টাইম, 1 ফোঁটা পড়ে আর কি, খুব বেশি না, কিন্তু তারপরও অল্প পরিসরে হলেও বৃষ্টির দেখা তো পাওয়া গেছে। শুরুটা হোক। তো আমি একটু বাইরে যাচ্ছিলাম, তার সামনেই নার্সারিটা পড়লো, ভাবলাম এর পাশাপাশি বৃষ্টিটা দেখাই। এই যে খুবই অল্প পরিসরে বৃষ্টি, একদম বেশি না, পাতা কেবল ঝিরিঝিরি ভিজতেছে, ফুলের পাপড়িতে হালকাই বৃষ্টি জমছে। এত দারুণ লাগছে পরিবেশটা। আমি চলার পথে একটু থেমে গেলাম, ভাবলাম যে আমার সাথে যারা আমার ফ্রেন্ডরা আছেন, আমার পরিচিত যারা আছেন দর্শক, তাদের সাথেও একটু শেয়ার করি। একে তো বৃষ্টি আমার খুব ভালো লাগে, তারপরে যদি এইরকম ফুলের বাগান হয় তাহলে তো কোনো কথাই নাই। হালকায় ঝিরিঝিরি বাতাস, তার উপরে এরকম বৃষ্টি, আর যেহেতু অনেক দিন বৃষ্টি হয় না, রোদ চারিদিকে, মাটিতে পড়ার সাথে সাথেই একটা মিষ্টি ঘ্রাণ চারিদিকে, মানে মাটির যে একটা ঘ্রাণ আছে, জাস্ট অসাধারণ। আমার তো ভীষণ ভালো লাগে, আমি জানি না কার কার ভালো লাগে এরকম ঝিরিঝিরি বৃষ্টিতে। এই যে ছাতার সাথে সাথে যদি প্রিয় মানুষ সাথে থাকে তাহলে তার কথাই নেই। আমি আর আমার হাজব্যান্ড মিলে ঘুরতেছি বৃষ্টির ভিতরে। আপনারা চাইলে কিন্তু আপনার প্রিয়জনকে নিয়ে, ফ্রেন্ড নিয়ে, আপনার যার সাথে ঘুরতে ভালো লাগে তার সাথে কিন্তু ঘুরতে পারেন। ভালো লাগবে, মাঝে মাঝে নিজেদেরকে একটু সময় দেওয়াটা দরকার। এই কাঠগোলাপগুলো কি সুন্দর, অদ্ভুত লেভেলের সুন্দর, ফোটায় 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 বৃষ্টির পানি, কি দারুণ লাগতেছে, অসম্ভব সুন্দর। বেলি ফুল, আর কি সামনে আসি দেখাই, ভিজবা না, সাতটা আসছে তো। বললা আম, এটা কি গাছ, কি সুন্দর আম, এই গাছ কিভাবে নিবেন, বাসায় কিভাবে পাঠাবো? আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। জিজ্ঞেস করে তো কত টাকা, আসো জিজ্ঞেস করি, দেখি গাছটা নেওয়া যায় কিনা। সমস্যা নাই স্যার, একটু কষ্ট করে হলেও নেওয়া যাবে, ট্রেনে সুন্দর নেওয়া যাবে, সমস্যা হবে না। কাজ বড় হলে সমস্যা নাই, জিজ্ঞেস করো তো কত টাকা। গাছটা কিন্তু অসম্ভব সুন্দর, মাশাল্লাহ। এই যে আম গাছ, এই গাছটা কত? চলো কাছে যাই, এত দূর তো শোনা যায় না। না, অবশেষে আমরা খুলনাবাসী বৃষ্টির ছোঁয়া পাইছি, এটি আলহামদুলিল্লাহ। আসো দেখি, আপনি তাড়াতাড়ি চলুন। এটা স্যার, এই যে আমি যেটা খুঁজতেছিলাম, এই যে এই যে মালবেরি না ব্ল্যাকবেরি, আমার এই গাছ একটা লাগবে, এই গাছ আমার একটা লাগবেই। আমার এই গাছটা আমি অনেক দিন ধরে খুঁজতেছি খুলনার ভিতরে, আমার একটা কিনে দাও স্যার, ওই আম গাছটা আর এই ব্ল্যাকবেরিটা কিনে দাও স্যার। এটা কি এইটা বাসায় নিয়ে যাবো, এখনই তো বাসায় গাছ লাগানোর সময় বুঝছে, পুজো আছে, দেখো কি সুন্দর ফল ধরছে। এই নার্সারিটা না সবসময় ফুলে ফলে একদম, গোলাপ ফুল না, এটা কোনো টকটকে লাল একটা ফুল, আমি জানি না এই ফুলের নাম কি, আপনারা কেউ জানলে অবশ্যই জানাবেন স্যার। দেখো গাছ, জানি না, আসো বললা কি সুন্দর তেঁতুল ধরছে, দেখো বানানা ম্যাঙ্গো, জানি না কি সুন্দর তেঁতুল ধরছে, দেখো গাছে, ছোট্ট একটা গাছে, ওল্লা কি অসাধারণ। যাদের ছাদ বাগান আছে তাদের জন্য একদম পারফেক্ট একটা গাছ। না, তেঁতুল গাছ নেবো না, তেঁতুল গাছ বাসায় আছে, তেঁতুল গাছ বাসায় আছে, তেঁতুল গাছ লাগবে না। ও এই ফুলটা কি সুন্দর, কি দারুণ কালার। পুরো নার্সারিটা অসাধারণ, বৃষ্টির সাথে নার্সারিটা উপভোগ করলাম, ভীষণ ভালো লাগলো, আমার তো বেশ ভালো লাগছে। জিজ্ঞেস করো তো কত টাকা করে। আমি ছাতা নিয়ে যাই, তুমি কথা বলো না, আমি ছাতা নিয়ে করি, তুমি কথা বলো।
আচ্ছা, এই নার্সারিটা না, যদি এই নার্সারিটা আসতে চান, এখানকার গাছগুলো আপনারা নিতে চান, এটা পিটাই মোড় থেকে ডাক বাংলার দিকে যেতে বা বড়বাজারের দিকে যেতে এটা কি স্কুল, কন্ডিশন স্কুলের পাশেই। বলা বুলবুলি পাখি, কি অসাধারণ! প্রকৃতি এত দারুণ, আমরা প্রকৃতি থেকে এত দূরে চলে গেছি, কি বলবো। আমার কিন্তু বেশ ভালো লাগে। আপনি কে কোথা থেকে লাইভটা দেখছেন, এরকম প্রকৃতি কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আমি না বুলবুলি পাখিটা অনেকক্ষণ ধরে দেখতে চাই, যতক্ষণে থাকে। বললাম বৃষ্টিতে বুলবুলি পাখিটা আরামসে গোসল করতেছিল, চলে গেল। ও আমের ডালে বসছে, এই যে আমের ডালে। এই আম গাছটা আমার খুব পছন্দ হয়েছে, আমগুলো দেখেন কি দারুণ। দেখা যাক যদি নেওয়ার মতো অবস্থা হয় বা আমরা কেউ বাসায় যাইতে পারি বা কোনোভাবে যদি আমি বাসায় পাঠাইতে পারি, তো আমি এই আম গাছটা নিতে যাচ্ছি। ছোট্ট আমরা গাছে কি পরিমাণ, 2টা আমরা ধরছে। তারপরে দেখেন ছোটো ছোটো আরো অনেকগুলো আছে, কি অসম্ভব সুন্দর। আমার তো খুব ভালো লাগতেছে, ভীষণ ভালো লাগতেছে আমার এখানে সময় কাটাতে। কিন্তু আমি নিজেও অনেকটা প্রকৃতি প্রেমী একটা মানুষ, আমার প্রকৃতির কাছে থাকতে ভীষণ ভালো লাগে। আল্লাহ, বেলি ফুলের কি দারুণ সেন্ট, সুবাসে চারিদিক একদম মোম করছে। মামা ভিডিও করছি, ছবি করছি না, ভিডিও করছি। আমার ভালো লাগতেছে এখানে। একই তো খুলনায় তো বৃষ্টি একদম আসা বন্ধ হয়ে গেছে, হুট করে বৃষ্টি। ভাবলাম চলার পথে নার্সারিতে দাঁড়াই, একটু ভালো লাগতেছে। একটু বৃষ্টিতে গাছগুলো, বললা না ফোনও নষ্ট হয়ে যাবে, আমারও ঠান্ডা লাগবে। প্রথম বৃষ্টি না, দেখা যায় প্রথম বৃষ্টিতে বিভিন্ন ধরনের জীবাণু থাকে। মামা এই আম গাছটা কত? ও ভিতরে কথা বলছে। মামা এইটা যদি আমরা দূরে নিতে চাই কিভাবে নিব? অনেক দূরে। এই যে আম গাছটা, যেটা আম আছে, এটা কলপ করে বাঁধতে দেবে, কিন্তু ঢাকিতে একটা আম নাও থাকতে পারে। ও, ঢাকিতে আম পড়ে থাকতে পারে। ও, এই আমের নাম কি? এটা হচ্ছে কি আম দিনে ভুলে গেছি, আমও নাম ভুলে গেছি। এটা কি বানানা আম? হ্যাঁ, বানানা আম না বানানা, তাহলে বেনানা। হ্যাঁ বেনানা, বানানা না, বেনানা। আল্লাহ, সে কি সুন্দর, এইটা বেনানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধরছো কিন্তু সুন্দর। এটা বয়স কত মামা? এর বয়স বেশি না, অল্প বয়স। 3 বছর। এটা কলবের গাছ, এই জন্য না। দেখা যাক নেওয়া যায় কিনা, দেখা যাক নেওয়া যাবে কিনা। কি দারুণ পরিবেশে আমার লাইফ আমি বারবার দেখবো। আমার না এইটা এত ভালো লাগে, বিশেষ করে এইরকম পরিবেশ। দেখি তো আমাদের এখানে আর কি কি গাছ আছে। হ্যাঁ, দেখি কি কি গাছে ফল ধরছে, আর তো দেখি না। এখানকার প্রত্যেকটা গাছই সুন্দর। একটু বৃষ্টির ছোঁয়া পেয়ে মনে হয় যেন প্রত্যেকটা জীবন ফিরে আসছে। এই যে জানেন এটা মালবেরি না ব্ল্যাকবেরি, আমি সত্যি জানি না। আপনারা যে জানেন সে আমাকে একটু জানাবেন তো এটা কি গাছ, কি অদ্ভুত সুন্দর। এখানে ক্যাকটাস গাছও আছে, অনেক অনেক রকমের, অনেক ধরনের ক্যাকটাস গাছ আছে অবশ্য। এই যে আমার ব্ল্যাকবেরি, মামা এই ব্ল্যাকবেরি কত করে মামা? মাত্র 100 টাকা? তাহলে মালবেরি কোনটা আর ব্ল্যাকবেরি কোনটা আমি চিনি না। মামা এই ব্ল্যাক কালার এইটা কি? ব্ল্যাকবেরি কত করে মামা একটা গাছ? মামা ওইটা 600 টাকা। মালবেরি কোনটা? ওই যে ওই পাশে যেটা আছে ওইটা 100 টাকা। 2টা নিলে কত পড়বে মামা? এরকম ভাবে বলে, যেহেতু আপনার কথাই থাকলো। হ্যাঁ, আম গাছটা কত টাকা? 1,500 টাকা মনে করে যে 2,000 টাকা গাছের দাম, গাছের দাম 2,000 আর 1,500 টাকা জনের মতো করে খাবে। হ্যাঁ, 10 পর্যন্ত না, আমাদের প্যাকেট করে দিলে স্যার আমি নিয়ে যেতে পারবো, তোমারে লাগবে না, আমি নিয়ে যেতে পারবো। আমি এই ট্রেনে করে নিয়ে যাবো। মেশিন নিয়ে গেলাম না, সেলাই মেশিন মারি আর
এত বড় সেলাই মেশিন নিয়ে দিতে পারছে আর একটা গাছ নিতে পারবো না, তুমি কি বলো? আমার এই ব্ল্যাকবেরি গাছ লাগবে, তুমি আম গাছ, আমি আম গাছও নিবো, ব্ল্যাকবেরি গাছও নিবো, দরকার বলে আমি বাসায় যাবো, সমস্যা নাই, আমি একদিনে ছুটি নিয়ে বাড়ি যাই, কালকেই যাবো বাড়ি। এটা কি গাছ? এটাই মামা, এটা কি গাছ মামা, এটা কি গাছ? আমি কালকে তাহলে বাড়ি যাবো কিন্তু সত্যি। মামারা বলো যে এগুলো প্যাকেট করে দিতে। মামা এটা কি গাছ? দাঁড়াও না, বাড়ি যখন যাবো আর 2-3টা গাছ একবারে নি, খরচ হবে না। দেখো এটা কি গাছ? মামারা জিজ্ঞেস করো না, বলো না এটা কি গাছ। না এটা ছবেদা গাছ না, সরি কদবেল গাছ। এত ছোট ছোট। এটা কি কদবেল গাছ? তুমি ছোট্ট ছোট্ট পাতারা তো কদবেল গাছ। দাঁড়াও দেখি, যদি যাবোই তো আরো 2-3টা গাছ দেখে নি। একটা ছবেদা গাছ দেখো তো। ওয়াল্লাহ মাশাআল্লাহ, কি দারুণ জামরুল। স্যার আমি এই জামরুল গাছ নিব। না 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 মামারে বলো না এনতে একটা জামরুল বিক্রি করবে কিনা। ও স্যার বলো না, জামরুল বেচবে কিনা। ও মামা এনতে কি একটা জামরুল, এই কয়টা জামরুল বিক্রি করবেন? কসি খাওয়ার জন্য বিক্রি করবেন কিনা তাই বলেন। এই জামরুল গাছ, এই জামরুল ফল, হয় কি সুন্দর কালার, মাশাআল্লাহ হইছে, দেখেন কি সুন্দর। ইনশাআল্লাহ ওইখান থেকে আপনি একটা ছিঁড়ে খান, সত্যি ওইখান থেকে একটা ছিঁড়ে খান, কোনো অসুবিধা নেই। স্যার আসো, তুমি আসো, এখানে আসো তো, আসো না। আচ্ছা আমি রাখছি কথাটা, আপনি আপনার যেটা ভালো লাগে ছিঁড়ে। মামা ভালোবেসে আমার একটা জামরুল দিচ্ছে। মামা নার্সারির ঠিকানার কার্ড আছে মামা? বিসমিল্লাহ, আমাকে একটা কার্ড দিয়ে দেন, তাহলে যারা আমাদের এই যে গাছ পছন্দ করে বা ফল পছন্দ করে, এই যে মামা ওরা একটা জামরুল দিছে, এই যে এইটা হচ্ছে মামার নার্সারি। আপনাদের যারা যারা হচ্ছে আমার মতো গাছ পছন্দ করেন, এই ওই দিন আমার মতো বললে আমি অনেক কথা শুনছি, আমার মতো না, যারা গাছ পছন্দ করেন, খুলনা কন্ডিশন স্কুলের ঠিক পাশে, খুলনা কন্ডিশন স্কুলের ঠিক পাশে, মানে অপোজিটে, খুলনা কন্ডিশন স্কুল থেকে বড়বাজার যেতে, হ্যাঁ বড়বাজার যেতেই আপনারা হচ্ছে এই নার্সারিটা পাবেন। মামার এখানে এত ধরনের গাছ আছে। ওইটা কি ওই যে 3 ফল আছে না, ওইটা 3 ফল গাছ। এই যে 3 ফল গাছে 3 ফল ধরছে, এই যে এরকম। ডুমুর না, এটা 3 ফল গাছ, ডুমুরের মতো দেখতে। খাই দেখো কেমন, খাও। মজা, সত্যি মজা। তুমি কি লাইফে বুঝাইতেছো না? সত্যি সত্যি মজা। এই যে কাঠটা, মামার কাঠটা দেখাই তাহলে সবাই বুঝতে পারবেন। মামা আপনারা অনলাইনেও তো বিক্রি করেন না? না শোনা, আমি অনলাইনে বিক্রি করি, আমি একলা মানুষ, আমি এটা এই যে মামারে ফোন দিয়ে, যদি অনলাইন নাও নেয় মামারে ফোন দিয়ে চলে আসতে পারেন। ইনশাআল্লাহ জামরুল দেখালে মজা লাগে না, কিন্তু অনেক মজা। এই যে এটা মামার ফোন দিলেই মামার এখানে চলে আসতে পারবেন। কাটা নিয়ে যাও। হ্যাঁ কাটা নিয়ে যাও, আমাদের লাগবে। মজা আছে খাইতে, অনেক মজা, মিষ্টি আছে। এই সত্যি সত্যি মজা। কিন্তু জামরুল গাছ এত বড় কিভাবে নিব? মেলা বড় এটা। এক কাজ করলে মামা এর জাত আছে আর ছোট ছোট, তাহলে ওই জামরুল গাছ এক কাজ করলে বুঝছো, ওই একটা পিকআপ ভাড়া করে কয়েকটা গাছ নিয়ে লাগাইলো। পিকআপ ভাড়া পাগল হয়ে গেছো না? কিছু লাগবে না, আমি 10টা গাছ আরামসে নিতে পারবো। নাও দায়িত্ব আমার। তোমার কি সমস্যা? আমি যদি না পারি তখন তুমি আমার বললো। লোকাল ট্রেন আছে না? লোকাল ট্রেনে, মালবাড়ি ট্রেনে, লোকাল ট্রেনে তোমার কতক্ষণ দাঁড়ায় থাকে ট্রেন বলো? ও লাইফ আছে। আচ্ছা সবাই ভালো থাকেন, দোয়া রাখবেন। আর হ্যাঁ, মামার নার্সারিটা আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এখানে ফল গাছ, ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে। এই যে খুলনার বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, এখনো কিন্তু ঝুম বৃষ্টি হয় নাই। এর জন্য আপনারা দোয়া করবেন যেন ঝুম বৃষ্টি হয় আর নার্সারিটা যেন আরো বড় হয়। আমার খুব ভালো লাগছে। ইনশাল্লাহ আমি নার্সারি থেকে অনেকগুলো গাছ আশা করি আমার নিজের বাড়িতে আমি লাগাইতে পারবো। বিশেষ করে জামরুলটা এত মজা ছিল। মামারে অনেক অনেক ধন্যবাদ। আমার মনটা কত বড়, আমার একটা জামরুল ফ্রি দিয়ে দিছে। কাঠগোলাপ যাদের পছন্দ তারা এখানে বিভিন্ন ধরনের কাঠগোলাপ আছে, হ্যাঁ একরকম না, অনেক রকমের। এটা আমি একটু দেখাই। এই যে কন্ডিশন স্কুল, জাস্ট এই কন্ডিশন স্কুলের অপোজিটে, এই যে অপোজিটে এই কন্ডিশন স্কুল, এই যে খুলনা কন্ডিশন স্কুলের জাস্ট অপোজিটে এই মামার নার্সারিটা।
বুঝলাম তো নিবা। আচ্ছা সবাই ভালো থাকেন, লাগাবি করে দেখো। আল্লাহ হাফিজ। আমি একটু